আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি এমন একটা সিনেমার রিভিউ করতে যাচ্ছি, যেই সিনেমাটা আপনারা দেখলে অবাক হবেন, জাস্ট ব্লাস্ট হয়ে যাবেন যে এত সুন্দর সিনেমা এর আগে কখনো আপনারা দেখেননি। বিশেষ করে এশিয়া মহাদেশের এই ছোট্ট দেশ বাংলাদেশে। আর বুঝতেই পারছেন বাংলাদেশে সিনেমা করার জন্য একজনই মেগাস্টার আছে। আর সেই মেগাস্টার কে আপনারা জানেন আর আমিও জানি। সেই মেগাস্টার হচ্ছে আমাদের সাকিব খান। আর বুঝতেই পারছেন তাহলে আমি কি মুভি নিয়ে কথা বলতে চলেছি। আমি কথা বলতে চলেছি সাকিব খানের বরবাদ মুভি নিয়ে। আর এই মুভি রিভিউ করব আপনাদের সামনে। তবে হ্যাঁ, একদম স্কিপ করা যাবে না, পুরো ভিডিও দেখতে হবে, তারপর যেতে হবে। সাকিব খান এত ভালো অ্যাক্টিং, এত ভালো অ্যাকশন, এত ভালো ডান্স করেছে, জাস্ট প্রতিটা স্টেপ ফাটিয়ে দিয়েছে। এত ফাটাফাটি ফিল্ম এর আগে আপনারা কখনো দেখেননি। আমি জাস্ট আজ থেকে একটা ট্রেইলার রিভিউ করতে যাচ্ছি এবং সাকিব খানের পোস্টারের ফার্স্ট লুক দেখেছি, সেই ফার্স্ট লুক আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আর বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তাহলে চলো। তার আগে হ্যাঁ, আপনাদের একটা কাজ করতে হবে, আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আরেকটা কথা কিন্তু বলে দেই, আমরা কিন্তু সবকিছু জানি, আমরা বড় হয়েছি। তাই আপনাদেরকে একটা কথা বলবো, এপারের থেকে ওপারের জীবন বেশি সুন্দর। তাই কেউ নামাজ কাজা করবেন না, নামাজটা পড়ে নেবেন। আগেই বলেছি, এপারের থেকে ওপারের জীবন বেশি সুন্দর। তো চলুন ভিডিওটা শুরু করি। তাহলে চলো। জাস্ট ব্লাস্ট। আমরা শুরুতেই যেটা দেখলাম যে একটা হেলিকপ্টার আসলো, জাস্ট বুম। মানে এত সুন্দর মুভি আমরা মনে হয় আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এবারে ফার্স্ট দেখতে চাচ্ছি, যেটা কিনা পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়, যিনি কিনা ছোট পর্দার একজন ডিরেক্টর, ছোট পর্দার একজন পরিচালক। সে বড় সিনেমায় চলে গেছে, বড় পর্দায় চলে গেছে। এবারের এই বরবাদ সিনেমার বাজেট হচ্ছে 15 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমা হতে চলেছে এই বরবাদ সিনেমা। ঠিক বলেছো। হোয়াট এ শট! জাস্ট 6। মানে ফাইটিং দৃশ্য দেখলে আপনার মনে হবে সাকিব খান মারধর করছে না, জাস্ট ব্যাট হাতে নিয়ে বল পিটাচ্ছে। হয় না, বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা যখন লুজ বল পায় তখন কি করে? ছক্কা মারে। আর এখানে সাকিব খান সবাইকে লাথি উষ্টা মেরা ছক্কা, মানে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা মুভি করেছে, আর সেই মুভির ফাইটিং এত সুন্দর, জোস। ওয়াও, হোয়াট এ লুক! মানে বরবাদের ফার্স্ট লুক দেখে আমি জাস্ট বরবাদ সিনেমার ফ্যান হয়ে গেছি। আমি জাস্ট আশায় আছি যে বরবাদ সিনেমা কবে আসবে, কবে আসবে, কবে আসবে। বরবাদ সিনেমা আসবে হচ্ছে এবার ঈদুল আজহায়। আর আমরা সবাই বরবাদের জন্য অপেক্ষা করছি, কবে বরবাদ রিলিজ হবে আর কবে আমরা হলে গিয়ে বরবাদ সিনেমা দেখব। কি আমার মতো আপনারা কে কে আছেন এত এক্সাইটেড যারা বরবাদ সিনেমা দেখবেন? আমি শিখাইছি বা সাক্ষী হয়ে যাস, আমি শিখাইছি। হোয়াট এ ফাইট বস! কি ফাইট শুরু করলেন আপনি! মানে মানুষ যত দিন যায় তত নাকি তার বয়সের ভারে সে দুমড়ে মুচড়ে, মানে বয়সের ভারে দুমড়ে মুচড়ে যায়। কিন্তু আপনি কি করছেন? আপনার যত বয়স হচ্ছে তত আপনি ধামাকা দেখাচ্ছেন। মানে আপনার সিনেমা মানে সুপার হিট, সুপার হিট, সুপার হিট। মানে আপনি কিন্তু আসলে মেগাস্টার। মানে আপনার ভিতরে যে কিছু আছে, দক্ষিণের কোন ডিরেক্টর যদি আপনাকে পেত, যেমন ধরেন যে তেলেগুর কোন ডিরেক্টর যদি আপনাকে পেত না, জাস্ট তাদের সিনেমাটা ফাটাফাটি করে ফেলতো। আমার মনে হয় দক্ষিণের সিনেমাকে হার মানাবে এই বরবাদ সিনেমা। আমরা জাস্ট ওয়েটিং আছি বস, কবে আসবে আপনার বরবাদ সিনেমা আর আমরা কবে বরবাদ সিনেমা দেখব। জাস্ট ওয়েটিং বস। ওয়াও, হোয়াট এ কালার গ্রেডিং! মানে বলতেই পারেন যে বরবাদ সিনেমার কালার গ্রেডিং, তারপর ভিএফএক্স,
মানে এত সুন্দর ভাবে করা হচ্ছে যেটা কিনা মানে অন্য সব সিনেমাকে হার মানিয়ে দেবে। আপনারা তো বাহুবলী দেখেছেন, আপনারা তো পুষ্পা 2 দেখেছেন, আপনারা জওয়ান মুভি দেখেছেন, আরো হয়তো নাম করা অনেক মুভি দেখেছেন। এখন দেবের খাদান সিনেমা চলছে। আমার মনে হয় না যে এই সব সিনেমা এই বরবাদ সিনেমার কাছে পারবে। আমার মনে হয় সব সিনেমাকে ছাপিয়ে যাবে এই বরবাদ সিনেমা। সাকিব খান হয়ে যাবে দক্ষিণ এশিয়ার মেগাস্টার। ঠিক বলেছো। ওয়াও, মানে সাকিব খান এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারিদিকে শুধু ফায়ার আর ফায়ার, বাট ফায়ারের মধ্যে সে একদম দম হর্ষক ভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আগুন নিয়ে সে খেলে। আসলে বরবাদ সিনেমার মধ্যে সাকিব খান আগুন নিয়েই খেলা শুরু করেছে। আরে খেলাটা কোথায় গিয়ে শেষ হবে সেটা না জানেন আপনি, না জানি আমি, বাট আমরা যখন বরবাদ সিনেমা দেখব তখন বুঝতে পারবো কোথায় কিভাবে সে ফাটাচ্ছে। নামেরও কি ধামাকা, মানে বরবাদ যে নামটা উঠছে সেটাও জাস্ট অ্যামেজিং। আর মেহেদী হাসান হৃদয়, মানে তার মধ্যে যে ক্রিয়েশনের এত ভালো প্রতিভা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেউ জানতো না। অ্যাকচুয়ালি যারা সিনেমার মানুষ, যাদের মেধা আছে তারা সুযোগ পাচ্ছিল না, তরুণরা সুযোগ পাচ্ছিল না। এখন সময় এসেছে তরুণরা কিছু একটা করে দেখাবে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। আমার মনে হয় এই সুযোগে বাংলাদেশের হলের পরিমাণ আরো বাড়ানো উচিত এবং সিনেমার পরিমাণ আরো বাড়ানো উচিত এবং আরো হিরো বাড়ানো উচিত। জাস্ট সাকিব খানের মতো করে সুযোগ করে দেওয়া উচিত, তাহলে আমাদের দেশ বিনোদনের ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে যাবে। আই হোপ, এটা আমার বিশ্বাস। বাকিটা আপনারা মতামতে জানাতে পারেন। আমি শিখাইছি, সাক্ষী হয়ে যাস, আমি শিখাইছি। হোয়াট এ লুক বস, আপনার লুক দেখে আমি সত্যি বিমোহিত হচ্ছি যে আপনি কিভাবে এই লুকটা নিলেন। মানে প্রতিটা মানুষের একটা লুকের ব্যাপার আছে, বাট আমি আপনার ক্ষেত্রে প্রতিটা মুভিতে দেখেছি, মানে আপনি প্রিয়তমা, রাজকুমার, তারপর এই লাস্ট তুফান যেসব সিনেমাগুলো করলেন, এইসব সিনেমাতে আপনার লুক কিন্তু অসাধারণ ছিল। মানে আমি বুঝি না যে আপনি কিভাবে এই লুকগুলো নিয়ে আসেন, মানে এই লুকের আইডিয়া আপনি পান কোথা থেকে। মানে আমি জাস্ট আপনার লুকের ফ্যান হয়ে গেছি বস। ঠিক বলেছো। আমাদের এই বাংলাদেশের মুভি দেখে কেউ যদি বলতে পারে যেটা সাউথের মুভি না বা বলিউড বা হলিউডের থেকে কোনো অংশে কম আছে, তাহলে আমি জাস্ট সিনেমা রিভিউ করা ছেড়ে দিব। আমাদের বরবাদ সিনেমা এত বড় পরিসরে আসতে চলেছে। আই হোপ যে আমাদের বরবাদ সিনেমা সবকিছুকে ভেঙে চুরে তস নস করে বরবাদ করে দেবে। ঠিক বলেছো। ওয়াও, জাস্ট ফাটাফাটি। তার গান নিয়ে হাঁটার যে স্টাইল, আমি তো আপনার ফ্যান হয়ে গেছি বস। আমি এর আগে কখনো আপনার সিনেমার রিভিউ করিনি, তবে আপনার বরবাদ সিনেমা দেখে আমার মনে হলো যে বরবাদ সিনেমার রিভিউ যদি আমি না করি তাহলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই বরবাদ সিনেমার রিভিউ করতে চলে আসলাম। আই হোপ আপনারা যারা দেখবেন তারা বরবাদ সিনেমাটা খুব সুন্দর মতো উপভোগ করবেন, আমার এই রিভিউটা উপভোগ করবেন। কি ক্লিয়ার না ভেজাল আছে? ওয়াও, মানে টাইটেলগুলো কিন্তু অস্থিরভাবে বানিয়েছে। এত সুন্দর সুন্দর টাইটেল, এত সুন্দর সুন্দর করে স্ক্রিনে প্লে করেছে, যেটা আমি জাস্ট দেখে হতভম্ব হয়ে গেছি। হোয়াট এ স্টাইল, আংটি পরের স্টাইল, তারপর গানের মধ্যে বুলেট ভরার যে স্টাইল। আমি এই স্টাইলগুলো দেখে ভাবছি যে যদি ওয়ার্ল্ডের মধ্যে স্টাইলিস্ট কোন হিরো থাকে, আমার মনে হয় সাকিব খানকে আমরা সেই স্টাইলিস্ট হিরো বলতেই পারি। শুধু সাকিব খানের জীবনে একটা অপ্রাপ্তি থেকে যাবে, সেটা হচ্ছে সে সাউথের মতো বাজেট পেলে বা সাউথের মতো বাজেট পাচ্ছে না বলে হয়তোবা সে পৃথিবীকে টপকাতে পারছে না। সে যদি সাউথের মতো
300 কোটি 400 কোটি 500 কোটি টাকার বাজেট পেত, তাহলে আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে সে একমাত্র খেলা দেখানোর মতো একটাই প্লেয়ার থাকতো, মেসি। দিস ইজ কল মেসি, দ্যাট মিনস লাইক দ্যাট নেইমার, এমন। ঠিক বলেছো। ওয়াও, মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি ফাইটিং গুলো এত নিখুঁত ভাবে করেছেন যে আপনার ফাইটিং এর প্রশংসা না করে পারছি না। কিভাবে পারলেন মানে এত সুন্দর নিখুঁত ভাবে ফাইটিংটা বের করে নিয়ে আসতে? সব থেকে এই সিনেমার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যিশু সেনগুপ্তের এন্ট্রি। মানে সে এত সুন্দরভাবে এন্ট্রি করে, যার এন্ট্রি দেখলে মনে হবে একটা রাজকুমার বের হচ্ছে। আমার মনে হয় যিশু সেনগুপ্ত এই সিনেমার সিকুয়েলগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলবে, এবং আমার মনে হচ্ছে যিশু সেনগুপ্ত এই সিনেমার মেইন ভিলেন হতে চলেছে। যদিও আমি আসলে এই সিনেমার সম্পূর্ণ সম্পর্কে জানি না, আমি যতটুকু জানি, যতটুকু মনে হচ্ছে, আমার মনে হওয়া থেকে আমি বললাম, বাকিটা আপনারা দর্শকরা বলবেন যে আসলে কি হতে চলেছে বরবাদ সিনেমায়। আচ্ছা, একটা কথা বলুন তো, এই হেঁটে যাওয়া পাটা আসলে কার হতে পারে? যিশু সেনগুপ্ত, সাকিব খান, নাকি আদার্স অন্য কেউ? চোখ, সিগারেট, দাঁত, এগুলো দেখে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আমাদের খান সাহেব, এটা আমাদের মেগাস্টার। আপনি আসলে এত ভালো কাজ করেছেন, যেই কাজ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। আমি অ্যাপ্রিসিয়েট আপনার উপরে, আপনি এত ভালো কাজ করছেন, এত ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন, যেটা দেখে আমরা আসলে মুগ্ধ হব, আমাদের বাংলাদেশি দর্শক মুগ্ধ হবে। শুধু বাংলাদেশি দর্শক না, টোটাল ওয়ার্ল্ডের দর্শকরা মুগ্ধ হবে। আমি চাই এই বরবাদ সিনেমাটা বিভিন্ন ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে রিলিজ করা হোক। এটা আমার তরফ থেকে ছোট্ট একটা আবদার। আর একজনের কথা বলবো, কে বলেন তো? ইধিকা পাল। আমার কি মনে হয় জানেন, ইধিকা পাল তার জীবনের সবচাইতে সেরা মুভমেন্ট কাটাচ্ছে এখন। সাকিব খান তাকে প্রিয়তমা থেকে শুরু করে দেবের যে খাদান সিনেমা থেকে শুরু করে এই যে বরবাদ সিনেমাতে কাজ করছে, আমার মনে হয় ইধিকা পালের জীবনে মানে এত ভালো সুযোগ এর আগে কোনো হিরোইনের জীবনে আসেনি, আর কখনো আসবে বলে আমার মনে হয় না। কারণ ইধিকা পাল তার জীবনের সব থেকে সেরা মুভমেন্ট গুলো এখন পার করছে। বিশেষ করে সাকিব খান তার জীবনে একটা সোনার চামচ হয়ে এসেছে, আর সেই সোনার চামচ ইধিকা পাল মুখে দিয়ে সারা ফিল্ম ইন্ডাস্ট্রি এপার ওপার সব জায়গাতে দাপিয়ে বেড়াচ্ছে। ইধিকা পালের লুকও ছিল অসাধারণ। ঠিক বলেছো। বিশ্বাস করেন, আমি এই ইধিকা পালের লুক দেখে ইধিকা পালের প্রেমে পড়ে গেছি। মানে ইধিকা পালের লুকটা এত সুন্দর ছিল, এত অ্যামেজিং ছিল, জাস্ট লুক লাইক ওয়াও, জাস্ট অ্যাঞ্জেল, একটা পরী বলতে পারেন। এত সুন্দর করে তাকে উপস্থাপন করা হয়েছে, মেহেদী হাসান হৃদয় তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, জাস্ট ওয়াও বলবো, আমি আর কিচ্ছু বলার নেই আমার। কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে হয় না, একটা মুভির কিছু কিছু অংশে বোঝা যায় না ঠিক এই জায়গাটাতে কি হচ্ছে। এই সিকোয়েন্সটাতে আমি বুঝলাম না যে এখানটাতে কি ঘটতে চলেছে, তবে যখন আমরা ফুল মুভি দেখব তখন হয়তো বুঝতে পারবো যে এই জায়গাটাতে কি ঘটতে শুরু করেছে। কি আপনারা দেখবেন না? বরবাদ সব কিছু ভেঙে চুরে তছনছ করে তুফান বইয়ে দেবে বরবাদ সিনেমা। ঠিক বলেছো। হট এন্ট্রি, জাস্ট একটা চাপাতি নিয়ে সবার সামনে এন্ট্রি। এই সিনেমার ভিলেন গুলো সিলেক্ট করা হয়েছে এত 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 দামি দামি ভিলেন, এত হার্ড হিটার ভিলেন, যেগুলো কিনা
বাংলাদেশি সিনেমায় এই প্রথম। रस्सी जल गई पर बल नहीं गया। আমরা তামিল সিনেমায় যেটা দেখে থাকি সচরাচর যে অনেকগুলো গাড়ি অনেক জোরে চলছে, অনেক ধামাকা কিছু হচ্ছে, এই বরবাদ সিনেমার মধ্যে ঠিক তেমনই ভাবে অনেক সুন্দর সুন্দর দামি দামি গাড়ি ইউজ করা হয়েছে যেগুলো ধামাকা চলাচল শুরু করেছে এবং তাদের মানে গতি প্রকৃতি সবকিছু সিনেমার গতিটাকে পাল্টে দিয়েছে। ওয়াও বস, আপনার হাতুড়ি রাখার স্টাইলটা জাস্ট অসাধারণ ছিল। আমি জানি না যে এই সিনেমার আর্ট ডিরেক্টর কে, তবে আর্ট ডিরেক্টর খুব ভালো করেছে। তবে একটা সিনেমা তখনই ভালো হয় যখন টোটাল ইউনিট মিলে একটা ভালো কিছু করার চিন্তা থাকে এবং ভালো একটা বাজেট থাকে, যে বাজেট দিয়ে ভালো কিছু করা যায়। যেহেতু সিনেমাটার বাজেট 15 কোটি টাকা, আই হোপ এই সিনেমাটা 200 কোটি টাকা না 1000 কোটি টাকা ইনকাম করবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন সেটা আমার কমেন্ট বক্সে জানান। বরবাদ নামটা শুনলেই কেমন জানি মনে হচ্ছে প্রিয়তমা তোমার ভালোবাসায় ঝড় তুলে দিয়ে তুফান বানিয়ে ফেলবে এই বরবাদ সিনেমা। আপনারা কি মনে করেন? ঠিক বলেছো। ওয়াও, সাকিব খানের ফাইটিং স্টাইল এত সুন্দর, দু হাতে সে অস্ত্র নিয়ে এত সুন্দরভাবে ফাইটিং করছে। আমি তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে এত সুন্দর একটা সিনেমা দেখার জন্য আমি ওয়েটিং এ ছিলাম। আমি এত সুন্দর একটা সিনেমা রিভিউ করার জন্য জাস্ট অপেক্ষায় ছিলাম। আজকে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে, আমি এত সুন্দর একটা সিনেমা রিভিউ করতে পারছি। रस्सी जल गई पर बल नहीं गया। বস, আমি আপনার সবকিছুর ফ্যান হয়ে গেছি। আপনার সিগার টানার স্টাইলটা না অস্থির। আমার মনে হচ্ছে আমি যদি আপনার সিনেমায় একটা সুযোগ পেতাম, একটা, আপনার পাশে দাঁড়িয়ে একটা কাজ করতাম, আপনার ফ্রেন্ডের ক্যারেক্টারটা করতাম। আমাকে কি বরবাদ সিনেমায় একটা সুযোগ করে দেওয়া যায় না বস? প্লিজ আমাকে বরবাদ সিনেমায় আপনার পাশে একটা সুযোগ করে দিন। মেহেদী হাসান হৃদয়, তার কথা একটু বলি। সে একজন তরুণ নির্মাতা এবং অনেক মেধাবী একটা ছেলে। তার সাথে আমার পরিচয় আছে বলতে ওইভাবে না, মুখ দেখাদেখি হয়েছে, অত ভালো কথা হয়নি, সামনাসামনি কথা হয়েছে, চা খাওয়া হয়েছে, কিন্তু ওইভাবে পরিচয় হয়নি। তখন সে নাটক করত, নাটকের জন্য অনেকবার যাওয়া হয়েছে তার কাছে। আমি যদিও অ্যাক্টিং এর পাগল, আমি অ্যাক্টিং করার জন্য অনেক দৌড়াদৌড়ি করি, আমি অ্যাক্টিং করি, নাটকে অ্যাক্টিং করি। তো সেই হিসাবে তার সম্পর্কে আমার জানা আছে তার অনেক বেশি ধৈর্য। সে ধৈর্য ধরেছিল কবে এমন একটা সিনেমা সে মেক করতে পারবে, আর সেটা সে পেরেছে। আই হোপ সে সাকসেসফুল। আমরা তাকে সাকসেস বলতেই পারি, কারণ বরবাদ সিনেমা যখন বাংলাদেশে রিলিজ হবে বা ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ হবে, তখন জাস্ট মেহেদী হাসান হৃদয় নামটাও ব্লাস্ট হয়ে যাবে সাকিব খানের সাথে সাথে। ঠিক বলেছো। এই সিনেমার ফাইটিং স্টাইল এবং টোটালি যত প্রকৌশলী আছে সব কিছু সাউথ ইন্ডিয়ার মতো এবং তেলুগুর মতো ফাটাফাটি অ্যাকশনে তৈরি হচ্ছে এই বরবাদ মুভি। বরবাদ মুভিটি এত বেশি হাইপ থাকবে, যেই মুভিটির হাইপের কারণে এই মুভিটি অনায়াসে 1000 কোটি টাকা ইনকাম করবে, এটা আমরা ধরেই নিয়েছি এবং এটা করবেই, কারণ বরবাদ সিনেমা খুবই ভালো হচ্ছে। এবং আমি আজকে আপনাদের হয়তো মুভি রিভিউ করতেছি, আমি একজন অ্যাক্টর, আমি অ্যাক্টর হয়ে আমি কথা দিচ্ছি সিনেমা হলের সামনে দাঁড়াবো, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে মানুষের রিভিউ নেব যে বরবাদ সিনেমা আপনারা কেমন দেখলেন, আর সেটাও আপনাদেরকে আমি নিজে দেখাবো। ওকে, হটে ফাইটিং 2025 সালের সিনেমার সব থেকে বড় ধামাকা হতে চলেছে এই বরবাদ সিনেমা। যেই সিনেমাটা যদি আপনি না দেখেন তাহলে আমি বলবো যে আপনি অনেক বড় কিছু মিস করে ফেলেছেন, আপনি বাংলাদেশের একটা অংশই মিস করে ফেলেছেন। বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ডের যত সিনেমা হয় সেই সিনেমাগুলোর কোনো একটা সিনেমা মিস করে ফেলেছেন।
তাই আপনারা কেউ বরবাদ সিনেমাটা মিস করবেন না। नहीं। তবে একটা কথা না বললেই নয়, এই বরবাদ সিনেমার পিছনে টি সিরিজ এস সিরিজ, টি সিরিজ না, এস সিরিজ হচ্ছে ইন্ডিয়ান অনেক বড় একটা কোম্পানি, খুবই বড় একটা কোম্পানি। এই কোম্পানিটা সবসময় তেলুগু মুভি প্রডিউস করে থাকে। আই হোপ যে এই কোম্পানিটা সাকিব খানের বরবাদ সিনেমায় প্রডিউস করেছে, তার মানে বলাই যায় এই সিনেমাটা বড় ধামাকা নিয়ে আসতে চলেছে। কারণ এস সিরিজ অনেক বড় বড় সিনেমা তৈরি করে, অনেক বড় বড় সিনেমা তৈরি করে। এই সিনেমাটা 15 কোটি টাকার বাজেটে তৈরি করেছে। আই হোপ সামনে যদি আবার কোনো সিনেমা তৈরি করে, আই হোপ যে 15 কোটি না, তখন হয়তো 100 কোটি থাকতে পারে। আমরা সেই আশায় আছি সাকিব খান কবে 100 কোটি টাকার সিনেমায় অ্যাক্টিং করবে, আর সেটা আমরা দেখব। I simply am not তো বন্ধুরা, আমি এত সময় বরবাদ সিনেমা নিয়ে কথা বলছিলাম, তবে এখন আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে বরবাদ সিনেমা অসাধারণ একটা সিনেমা, যে সিনেমাটা বাংলাদেশে ইতিহাস তৈরি করবে, এটা আমি বলে দিলাম, আপনারা লিখে নিতে পারেন। কারণ এই সিনেমার আশেপাশে আশা করি দক্ষিণ এশিয়ার আর কোনো সিনেমা টিকবে না। এই সিনেমা দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা হবে। আপনারা সবাই যারা দর্শক আছেন তারা সবাই হলে যাবেন, হলে গিয়ে বরবাদ সিনেমা দেখবেন। বরবাদ সিনেমা শুধু দেখবেনই না, বরবাদ সিনেমার ভালো দিকগুলো আপনারা নেবেন এবং এই সিনেমাটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে করে এই সিনেমা দেখার পর মানুষ আরো সিনেমা প্রেমী হয়, মানুষ আরো হলে যায়, হলে গিয়ে সিনেমা দেখে এবং হলের সংখ্যা যাতে আরো বাড়ে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করবেন। তাতে করে হবে কি, আমাদের দেশে যারা এন্টারটেইনমেন্টের সাথে জড়িত তারা খুব সুন্দর মতো চলতে পারবে এবং আপনারা যারা দর্শক আছেন তারা অনেক ভালো বিনোদন পাবেন। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা মুভি রিভিউতে, কেমন, অথবা অন্য কোনো একটা রোস্টিং ভিডিওতে, বা কাউকে নিয়ে কোনো একটা খোঁচা দেওয়াতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, কেমন। আজকের আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও একটি অ্যাক্টিং এর সুযোগ পাই। দেখা হবে, কেমন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।